এটি একটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। এর দায় নিয়ে ইউনূস সরকার এবং যারা দায়িত্ব ছিল তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং বিচারের সম্মুখীন করতে হবে। মহাপণ্ডিত ইউনূস সাহেব, আপনার পণ্ডিতির সময় কেন এই ঘটনা ঘটল? আপনারা শুনেছেন, আমার রিপিট করতেও ঘেন্না হয়। তিনি কি জানেন না? ইউনিসেফ সতর্ক করেছে, বলেছে যদি যথাসময়ে ঠিকানা দেন বড় সংকট হতে পারে। তিনি কথা শোনেন নাই। তার একজন সাকরেদ, নাম সম্ভবত নূরজাহান, তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্ব দিচ্ছে, কিছুই বোঝেন না। গ্রামীণ ব্যাংকের তাবেদার। তাহলে আজকে তাদের কারণে যথাসময়ে টিকা আমদানি হয় নাই, টিকা দেওয়া হয় নাই, এই কারণে এই দুর্ঘটনা ঘটেছে। অতএব এটা দুর্ঘটনা না, এটি একটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। এর দায় নিয়ে ইউনূস সরকার এবং যারা দায়িত্ব ছিল তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং বিচারের সম্মুখীন করতে হবে। এটাই হলো আজকে আমাদের প্রধান কাজ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বন্ধুগণ, আমি কথা বলাতে চাই না, আমি সরকার উদ্দেশ্যে বলতে চাই, এইটা তো আপনারা জানলেন, তাহলে এখনো কেন ব্যবস্থা নিচ্ছেন ইউনূস সাহেব সম্পর্কে? কেন যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? আর আপনি দায় একেবারে এড়াইতে পারেন তাও না। টিকা দেওয়া হয়নি, ঠিক আছে, টিকা এখন আমদানি করে দিচ্ছেন, সেইটাও ঠিক আছে, ধন্যবাদ জানাই। কিন্তু হাম হওয়ার পরে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেকে মারা গেছে, কারণ যথাযথভাবে আইসিইউ পাওয়া যায় নাই, যথাসময়ে নেওয়া যায় নাই। এই সংকট হলো কেন? আইসিইউ মানে পর্যাপ্ত অক্সিজেন লাগবে, আইসিইউতে নিতে হবে। আমরা একটা বড় কোভিড পার করলাম না, তাহলে এই টেকনিশিয়ানের ভূমিকা নিলেন না কেন? না শুরুতে আপনারা গরজ করলেন না? এইটাও আপনাদের কৈফিয়ত দিতে হবে। এখনো পর্যন্ত কেন শুনি মারা যাচ্ছে, পর্যাপ্ত আইসিইউ নাই, উপসর্গের সংখ্যা বেশি? আপনারা কি দায়িত্ব পালন করছেন? আমরা দাবি করছি তথ্য কেন্দ্র খোলেন, প্রতিদিন বুলেটিন দেন, মানুষকে সচেতন করেন, আর জানান কয়জন আক্রান্ত হয়েছে, আপনারা কি করছেন। তাইলে আমরা সচেতন হব এবং শিশু মৃত্যুর হাত থেকে হয়তো বা বাঁচার জন্য আমরা যেতে পারি। আমি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। সর্বশেষে বলতে চাই, একটা শিশুর মৃত্যু আমরা চাই না। আজকে খবরে দেখবেন, ওইটা যখন আইসিইউতে নেওয়া হয় অনেকে মারা যাচ্ছেন। প্রথমে হামের উপসর্গ, আইসিইউ মানে বোঝেন একেবারে শেষ সময় নেওয়া হয়, এবং শরীরের যদি সক্ষমতা থাকে তাহলে সে বেঁচে যায়। তাহলে শরীরে তথ্য বলছে অধিকাংশ শিশু যারা যাচ্ছেন শরীরের সক্ষমতা নেই। কারণ কি? তারা হচ্ছে অপুষ্টিতে ভুগছে, তার মানে পর্যাপ্ত খাবার পাচ্ছে না। এই তো বাংলাদেশের অবস্থা। ইউনূস সাহেব ক্ষমতায় ছিল, তিনি নাকি সারা বিশ্বে ফেরি করে সবাইকে মাস্টারি করেন, কি শিখায়? চির দারিদ্র, মানে ওনার কথা শুনলে দারিদ্র থাকবে না, চির হবে। চির বেকারত্ব, বেকারত্ব নাকি থাকবে না। আর পলিউশন, কার্বন নাকি জিরো হয়ে যাবে। তা আমরা বলি বাংলাদেশে তো 1.5 বছরের বেশি শাসন করলো, কি হয়েছে ভাই? দারিদ্র বাড়ছে না? বাড়ছে। বেকারত্ব বাড়ছে না? বাড়ছে। কার্বন নিঃসরণ বাড়ছে। ঢাকা শহর আগে যে অবস্থা ছিল এখন নিঃশ্বাস নেওয়া যায় না। আমরা তাই বলি ইউনূস সাহেবের থিওরি, ওই পুঁজিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখা, ওইটাকে দারিদ্র জিরো, বেকারত্ব জিরো, কার্বন জিরো বাদ দিয়ে লিখতে হবে। ইউনূস সাহেবের থিওরি হচ্ছে দারিদ্র প্লাস বেকারত্ব প্লাস কার্বন প্লাস। এইটা দিয়ে মানুষের মুক্তি হবে না। অতএব যদি প্রকৃতপক্ষে শিশু মৃত্যু কমাতে হয়, প্রকৃতপক্ষে সবাইকে পর্যাপ্ত চিকিৎসা দিতে হয়, প্রকৃতপক্ষে সবাইকে পুষ্টিকর খাদ্য দিতে হয়, তাহলে ব্যবস্থা বদল করতে হবে। সম্পদের সুষম বিতরণ নিশ্চিত করতে হবে। একজনও যাতে না খেয়ে না মারা যায়, একজনও যাতে বিনা চিকিৎসা না মারা যায়, এর জন্য কমিউনিস্ট এবং বামপন্থীদের সংগ্রাম। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আসুন এই সংগ্রামে আমরা এক হই আর সরকারের প্রতি দাবি জানাই, আর দেরি না করে এই মৃত্যুর জন্য দায়ী যারা তাদেরকে চিহ্নিত করেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করান, আর প্রতি মুহূর্তে এমন ব্যবস্থা নেন আর যেন একজন শিশু না মারা যায়। আর এই সামগ্রিক মুক্তির জন্য আসুন
আমরা দেশবাসীকে আহ্বান জানাই, ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করি। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি।